বছরের প্রথম দিনেই কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তের ঢল হুগলি জেলার জনাই পঞ্চবটি যোগমায়া আশ্রমে। ভোর থেকেই মঙ্গল আরতির মাধ্যমে পুজোপাঠ শুরু হয়েছে। বছরের প্রথম দিনে বেলুড়মঠ, কাশীপুর, উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরের পাশাপাশি জনাই পঞ্চবটি যোগমায়া আশ্রমে ভক্তের ভিড় চোখে পড়ার মতো। ঠাকুরের কাছে বছরের প্রথম দিন মনোবাসনা পূরণের দিন, তাই ভক্তরা তাদের মনের বাসনা পূর্ণ করতে জনাইতে ভিড় করেছেন। 1886 সালের 1 জানুয়ারি এই উৎসবের সূচনা হয়েছিল। এই দিন কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, পূরণ করেছিলেন ভক্তদের সমস্ত মনস্কামনা। আর সেই থেকেই ইংরেজি বছরের প্রথম দিনটি কল্পতরু উৎসব নামে পরিচিত। এই উৎসব মহা সমারোহে পালিত হয় গোটা বাংলায়। আর এই বছর জনাই পঞ্চবটি যোগমায়া আশ্রম 50তম বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে, তাই তো এই এলাকার মানুষের কাছে একটু বেশি পাওয়া। হ্যাঁ বলুন। আমি পাশেই থাকি, এই যে রেজিস্ট্রি অফিস। হ্যাঁ, আমরা প্রতি বছর আসি। 50 কি বলবো, 50 বছর পূর্তি উপলক্ষে একটু বেশি আয়োজন হয়েছে। মায়ের মন্দিরটাকে সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের যে মেলার যে ব্যাপারগুলো চলছে, মেলা হয় তো 3 তারিখ অবধি, 4 তারিখ অবধি। তো শুনছি এটা নাকি আরও টাইম বাড়ানো হয়েছে। তো ওই যে বললাম, মিলন উৎসব। আমরা যেমন আছি, আমাদের আত্মীয় স্বজন তারাও আসে, আশেপাশে গ্রাম থেকে অনেকে আসে, তাদের আত্মীয় স্বজন নিয়ে। এটা একটা মিলন, এটা মেলা, মিলন মেলা বলতে পারেন। তো সবাই একসাথে হওয়া, আনন্দ করা বছরের প্রথম। হ্যাঁ, এটা আমাদের দক্ষিণাকালী, তো সেই জন্যই কল্পতরু করা। মানে কল্পতরু হচ্ছে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব। তো যা চাওয়া যায় সেখানে কল্পনা করা যায়, সেই সবই পাওয়া যায়। তো আমরা এটা জানি, তো আমরা এখানে মায়ের কাছে যা চাই আমরা পাই, এটা আমাদের বিশ্বাস। তো আমরা পেয়েও থাকি, তো সেই জন্য এই মেলা। বলুন, আমরা এখন 1 ঘন্টা আছি, মানে দাঁড়িয়ে আছি এখনো অবধি। এখনো 1 ঘন্টা লাগবে। এখনো কতক্ষণ লাগবে? কালকে থেকে শুরু হয়েছে, তো কালকেও প্রচুর ঢল ছিল, আজও আছে, এখনো মানুষ আসছে, লাইন দিচ্ছে। তো চলবে, সব মায়ের কৃপা, মায়ের করুণা। আমি পরমা বিশ্বাস। এই মাহাত্ম, এই পুজোটা হচ্ছে এই 50তম প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে, কিন্তু মা আমাদের তার আগে থাকতেই ছিলেন বড় মূর্তিতে, মাটির মূর্তিতে। ওই 50তম বর্ষে এসে আমরা যে এটা করছি, এটা পাথরের মূর্তিটা 1975 সালে হয়েছিল। কী বলে 1975? হ্যাঁ, তাই তো, 72 আমাদের প্রতিষ্ঠা হয়েছিল। এই নতুন মন্দির তৈরি হয়েছিল। এবং মায়ের মাহাত্ম্য যদি বলেন, শুধুই আমরা নয়, মানে মুসলিম সম্প্রদায় আমাদের এই দূরে একটা গ্রাম থেকে হঠাৎ একদিন আজ থেকে বছর 4-5 আগে একজন এসে বলছে, ঠাকুর আমি কিছু পুজো দেবো, মাকে কিছু দেবো। কী দেবে বাবা? আমি একটা সোনার টিপ এনেছি, দেবো। আমি তো জানি না সে হিন্দু কি মুসলিম। আমি বললাম যে তোমার ছেলের নাম কি, গোত্র কী? হচ্ছে আমার ছেলের নাম শফিকুল ইসলাম। আমি কিছু মানে আমি খুব স্টান্ট হয়ে গেলাম। আমি দেখলাম তাকে, দেখে পুজো টুজো করে দিয়ে তার সামনে মায়ের কপালে টিপটা পরিয়ে দিলাম, সোনার টিপ দিয়ে। তাকে বললাম প্রসাদ খাবে, চরণামৃত খাবে? বলে হ্যাঁ। চরণামৃত নিল, পুজো এনেছিল, প্রসাদ নিয়ে গেল, বাতাসা দিলুম, খেলো। তার মানে আমাদের মায়ের মাহাত্ম্যটা এইটাই যে মানে কোনো বর্ণ ধর্ম, যেটা ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন সেটাই সত্য। এখানে কিন্তু কোনো রকমের মা সবসময় প্রত্যেকটা মানুষকে ওই হাত তুলেই আছে। মায়ের অকুত বর্ষণ হয়। এইবারের এই যে উৎসবের 30 তারিখ, আমাদের 30 তারিখ সকালবেলা শিব পূজা বা একটা শিব পূজা দিয়ে শুরু হয়। নিজেদের মন্দিরে শিবর মন্দির রয়েছে, চন্দ্রনাথ ভৈরব শিব, ওনার পুজো দিয়ে শুরু হয়। তবে গীতাপাঠ হয়। তারপরে যে এখানে বিকালবেলা এবারে আটপুরের রামকৃষ্ণ মিশনের মহারাজ এসেছিলেন 30 তারিখে। গতকাল এসেছিলেন কোন্নগর নারায়ণ মঠের স্বামী সংবিধানন্দ সরস্বতী মহারাজ, উনিও এসেছিলেন। তাই পরশু 30 তারিখ থেকে ওই বিকালবেলা মহারাজ এসেছিলেন। উনি একটা অর্ঘ্য দিয়ে মায়ের ঘটে আপনার এই উৎসবের সূচনা করেন। কল্পতরুর সংকল্প করি আমরা সেই মুহূর্তটাই, ওই ব্রহ্ম মুহূর্তে সূর্য অস্ত যায় যখন, তখন আমরা এখানে প্রদীপ জ্বালি এবং কল্পতরুর সংকল্প হয়। এরপর থেকে কিন্তু আমরা এই 3 দিন যাবত আর কোনো মানুষের নামে সংকল্প করে পুজো করি না। তা ওই মায়ের ওই একটা সংকল্পেই এই 3 দিন পুজো হবে।
হ্যাঁ, এবার এইটা গত 30 তারিখে হয়ে গেছিলো। গতকাল ভোরবেলা মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছিল। মঙ্গল আরতির পর আপনার কুমারী পুজো হয়েছিল। কুমারী পুজোর পর বিকালবেলা ওইখানে পঞ্চমুণ্ডির বেদি আছে, মা মনসার বড় গাছ আছে, ওইখানে মা মনসার পুজো হয়। তারপরে একটা শিবের বিশেষ পুজো করা হয়। এবারেতে সন্ধ্যাবেলা আমাদের এখানে মা লক্ষ্মীর পুজো করা হয়। একটা ধানের লক্ষ্মী তৈরি করা হয়, সেটা 1 বছরকার থাকে। কালকে সন্ধ্যাবেলা সেই মা লক্ষ্মীর পুজো হয়েছে। ওই লক্ষ্মীটাকেই আবার আমরা ওই দুর্গা পুজোর কোজাগরি, তারপরে আবার কালী পুজোর দিন দীপান্বিতা, ওই লক্ষ্মী পুজোগুলোতে ওই মূর্তি, ওই ধানের লক্ষ্মী পুজো করা হয়। এইবারে যে কাল রাত্রিবেলা মায়ের কল্পতরুর যে মহাপূজাটা, সেইটা কাল রাত্রিবেলা হয়েছে। হবার পরে যজ্ঞ হয়েছে। যজ্ঞের পর থেকে এখন শুধু নরনারায়ণ সেবা। তবে আজকে এই মুহূর্তে নরনারায়ণ সেবার আগে আমাদের যেটা প্রোগ্রাম, সেটা হচ্ছে চলে আসছে 8 বছর ধরে গো সেবা দেওয়া হয়। গরুকে আলতা সিঁদুর দিয়ে, মাথায় তেল জল দিয়ে, তাকে খাবার দিয়ে গো সেবা দেওয়ার পরেতে আমরা ব্রহ্মাহুতি দিই। ব্রহ্মাহুতিটা হচ্ছে ওই উনুনে আমরা ডাবু করে আপনার ওই যে ভোগ রান্না হয়েছে, ব্রহ্মত উনুন, ওর ভেতরকে দেওয়া হয় আহুতি, জল দেওয়া হয়, দিয়ে তারপর ওখান থেকে আমরা এসে মায়ের ভোগ নিবেদন করি। তারপরে আমাদের নরনারায়ণ সেবাটা শুরু। আমরা 4:30 থেকে, 4:30 বললে ভুল হবে, 4টে থেকে তখন লাইনটা এই অবধি ছিল। হ্যাঁ, তখন হয়তো 100-150 লাইন ছিল। তারপরে সেটা যত বেলা বাড়ছে আমরা ওখানে 4-5 জন পুরোই হয়ে যাচ্ছি, হিমশিম খেয়ে যাচ্ছি। মায়ের যে নিত্য মূল সেবা এখনও সেভাবে ধরতে পারিনি। এখন এই ভক্তজনের পুজো নিবেদন করতে করতে আমরা দিশেহারা হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার নাম সুপ্রিয় মুখার্জি। হ্যাঁ হ্যাঁ। এখানকার কত বছরের পুজো এটা? এখানে কত বছর চলছে? কার এখানে কত বছর চলছে এই 50 কে চলছে? কে চলছে? এই পুজো, এই মায়ের যে মায়ের চলছে কত বছর? কি করে বলবো? এই না 50 বছর পূর্তি হচ্ছে। এটা 50 বছর রজত জয়ন্তী মা। সেই তো তোমরা করছো, কিন্তু ব্যাপার হচ্ছে মুখে বলুন 50 বছর রজত জয়ন্তী। বাবা, এটা সেইটা অ্যাকচুয়ালি এসেছে হায়ার সেকেন্ডারি বিল্ডিংয়ের সঙ্গে, হায়ার সেকেন্ডারি বিল্ডিংয়ের সঙ্গে আর জিন্দামা সংসারের ওই প্রতিষ্ঠার ব্যাপার এই তো হয়েছে। এটা 50 বছর রজত জয়ন্তী হচ্ছে। তারপর রেজিস্ট্রি অফিস আছে, এই সব জড়িয়ে। এই জমিদাররা জমি দিয়েছিলেন। জমিদাররা এখানে হাসিনী বিল্ডিং করেছিলেন। বলছি, আপনি কত বছর মায়ের সেবা করছেন? আমি কি করে বলবো, তাও কি করে বলবো, আনুমানিক একটা করে বলবো। আমার তো এখানকার জীবন, ফৌজির জীবন, সব কিছু মিলিয়ে এখন কত বছর হবে, কি করে বলবো, বলো কি বাবা, এটা এমন কিছু নয়। তবে ব্যাপার হচ্ছে তো আমার কি হলো বলতে পারবো না, বলতে পারবো না। বিশেষ কোনো মানে মায়ের কোনো আধ্যাত্মিক কথা বলতে পারবেন? এখন আর মুড নাই তো কি বলবো, একটুখানি বলুন না, দর্শক তো শুনবে। কিছুই যারা দর্শক শোনাশুনি ব্যাপার হচ্ছে, সত্যি মিথ্যা জড়িয়ে ব্যাপার নয়, সবটাই ঈশ্বরের ইচ্ছায় হয়েছে, এই হলো কথা। ঈশ্বর ইচ্ছা হয়েছে। তবে জমিদার বাবুরা জমি দিয়েছিলেন, এখানে হাসিনুরি বিল্ডিং হয়েছিল, তারপরে যাওয়া হয়েছে। এই মন্দির কত বছরের এখানে? এই মন্দির ক বছর? এবছর এই মন্দির তো এর যা পরমায়ু তাই। আনুমানিক কত বছর কি করে বলবো। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।